আজ 22শে জুলাই 2026। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ইরান আবারও বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ইরান এবার দাবি করেছে তারা আরও কয়েকজন মার্কিন সেনাকে খতম করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, একজন মার্কিন সেনার মৃত্যুর বদলা বহুগুণ বেশি শক্তি প্রয়োগ করে নেওয়া হবে। ইরান কেন একজন শহীদ সুন্নি ধর্মগুরুর নাম লিখে মার্কিন ঘাঁটির দিকে সুসাইড ড্রোন পাঠালো, সেই বিষয়টিও আজ আপনাদের জানাবো। এদিকে প্রকাশ্যে এসেছে অপারেশন নাসের 2 এর নতুন ভিডিও। শুরু হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোনের বৃষ্টি। দর্শক বন্ধুরা, আজকের হেডলাইনগুলো যেমন ভারী, ভিতরের খবরগুলোও ঠিক ততটাই ভারী। তাহলে চলুন শুরু করি আজকের প্রথম বড় খবর দিয়ে। ইরান আবারও দাবি করেছে তারা বেশ কয়েকজন মার্কিন সেনাকে খতম করেছে। আর আজ 22শে জুলাইয়ের সবচেয়ে আলোচিত খবর এখন এটি। ইরানের দাবি, এবার তাদের হামলার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক কমপ্লেক্স রুকবান। সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলেও ইরান দাবি করেছে। গতকাল 21শে জুলাই সন্ধ্যায় আসা খবর অনুযায়ী ইরানের মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অপারেশন নাসের 2 এর 24তম ওয়েবের অধীনে জর্ডানে থাকা ওই রুকবান কমপ্লেক্সে রীতিমতো মিসাইলের বৃষ্টি করেছে। আইআরজিসি বলছে এই কমপ্লেক্সটি জর্ডান এবং সিরিয়া সীমান্তের খুব কাছে অবস্থিত, আর এখানেই মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে এখানে বলে রাখি, জর্ডানের এই ঘাঁটিটি কিন্তু আগের সেই ঘাঁটিটা নয় যা আমরা দুদিন ধরে আলোচনা করছি, এটা একেবারে আলাদা। এদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ তুলেছে। তাদের দাবি, আমেরিকা বিশ্বের সামনে প্রকৃত ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম পরিসংখ্যান তুলে ধরছে। আইআরজিসি তাদের বক্তব্যে আরও বলেছে, যেসব সেনা আধুনিক অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যা করে, পৃথিবীর কোনো ভাষাতেই তাদের হিরো বলা যায় না। খুব শীঘ্রই ইরান এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী রুকবান সেই এলাকাগুলোর একটা যেখানে গত কয়েকদিন ধরেই ইরানের মিসাইল এবং সুসাইড ড্রোনের লাগাতার হামলার দাবি করা হচ্ছে। ইরানের এই দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে এর অর্থ হলো জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের চাপ ক্রমশ বাড়ছে। আর সেই সঙ্গে এটাও ইঙ্গিত করছে যে আমেরিকার প্রাণহানির ঘটনা এখানেই শেষ নয়। এবার শুনুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে একটা বিশাল ধ্বংসলীলার একেবারে খোলাখুলি হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি আর একজন মার্কিন সেনাকেও মারে, তবে তার বদলে ইরানকে বহুগুণ বড় মূল্য চোকাতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের এই বয়ানটি ইরানের ওই সর্বশেষ হামলার ঠিক আগে এসেছিল। অর্থাৎ এরপর ট্রাম্প কি বলবেন বা কি অ্যাকশন নেবেন তা এখনও অজানা। গতকাল 21শে জুলাই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি পেন্টাগনকে কড়া নির্দেশ দিয়েছেন প্রতিটি মার্কিন সেনার মৃত্যুর জবাব যেন বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ইরানে আরও ধ্বংসাত্মক হামলা চালানো হোক। তিনি লিখেছেন, যতবার ইরান কোনো মার্কিন সেনাকে মারবে, ততবার সেই এক মৃত্যুর দাম ইরানকে বহুগুণ বেশি দিয়ে চোকাতে হবে। ট্রাম্প জানিয়েছেন এই নির্দেশ তিনি মার্কিন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান এবং সমস্ত সেনা কমান্ডারদের কাছে পৌঁছে দিয়েছেন। এরই মধ্যে এক মার্কিন অফিসার জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই হামলা এখনই থামবে না। যদিও পর্দার পিছনে টুকটাক হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে টুকটাক আলোচনা চলছে, মানে একদিকে মিসাইল লাগাতার ছুটছে, অন্যদিকে আলোচনাও টুকটাক চলছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, মার্কিন সেনাদের ক্ষতি বাড়লে ইরানের উপর আগের চেয়ে অনেক বড় হামলা হতে পারে। হয়তো সেই হামলা আজই হতে পারে। মানে এখন প্রতিটি নূতন মৃত্যু শুধু একটা ক্ষতি থাকবে না, বরং আরও বড় ধ্বংসলীলার বাহানা হয়ে দাঁড়াতে পারে।
এবার তৃতীয় খবরটি শুনুন। ইরান একজন শহীদ সুন্নি ধর্মগুরুর নামে একটি ড্রোন তৈরি করে সেটি মার্কিন ঘাঁটির দিকে পাঠিয়েছে। এই ধর্মগুরু ঠিক একদিন আগেই হামলার শিকার হয়েছিলেন। ইরানের প্রেস টিভি গতকাল 21শে জুলাই এমন একটি ছবি প্রকাশ করেছে যা এই যুদ্ধকে শুধু আর সামরিক সংঘাতে আটকে রাখেনি, বরং এটাকে একটা আবেগময় বার্তায় পরিণত করেছে। সামনে আসা এই ভিডিওর সাথে প্রেস টিভি লিখেছে যে শহীদ ইরানি সুন্নি আলেম মৌলানা মোহাম্মদ আনোয়ার রিগির নামে তৈরি করা একটি সুসাইড ড্রোন মার্কিন সামরিক ঘাঁটির দিকে লঞ্চ করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটি একদিক থেকে একটা অত্যন্ত বড় বিষয়,